নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে 15ই এপ্রিল অর্থাৎ 2রা বৈশাখ। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছে হরিনাম সংকীর্তনের। তো আজকে হলো তার প্রথম দিন। চলো সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি। নিচে নেমেই দেখতে পাচ্ছি এখানে আজকে আমাদের ব্রেকফাস্টে তৈরি হচ্ছে রুটি আর আলুর তরকারি। আর এখানে আমাদের বাড়ির দুই মেজবউ ইনস্ট্রাক্ট করছে যে কি করে কি করবে। তারপরে সবাই মিলে বসে গেলাম রুটি তরকারি খেতে। রুটি খাওয়া হয়ে গেছে, তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে এখানে আমাদের দুপুরে কি মেনু হচ্ছে। বললো পটল পোস্ত, ডাল, আলু ভাজা। আর মামাম স্কুল থেকে চলে এসছে। মামাম আজকে স্কুলে গেছিলো। মামামে কীর্তনের কয়দিন রোজই স্কুলে যাবে, মামামের স্কুলের কোনো কামাই নেই। বৌদি গেছিলো মামামকে আনতে। মামাম স্কুল থেকে চলে এসছে। আর এদিকে এসে দেখছি যে বড় মা, ভালো মা, তারপরে মা, পিসি সবাই মিলে বানাচ্ছে ওই খইয়ের অঞ্চলি আর নাড়ু মোয়া যেগুলো লাগবে সব কিছু বানাচ্ছে। তাই বললাম তোমরা সবাই একটু টাকাও একটা ছবি তুলি। আর এখানে সবাই খুব এফোর্ট দিয়ে এটা বানায়। এটা লক্ষ্মী পুজোর সময় হয়, আমাদের যে কোনো অনুষ্ঠানেও এটা হয়। এটা হয় কেন হয় জানি না, বাট এটা বানায় সবাই। বাড়ির পটলটা যে প্রমোশন হয়েছে বল একটু। পটলটা কি প্রমোশন হয়েছে না? পটলে আলু পটল দিয়ে পোস্ত পটল হয়ে গেছে। ওটা সিগনেচার ডিশ, পটলটা সিগনেচার। আর বৌদি দুই জেঠুকে নিয়ে খেতে বসে গেছে। আর এখন বাজে ওই 1:30 মতন। আর সে দিদিরাও চলে এসছে ব্যারাকপুর থেকে। দেখো কি খুশি। আর এখানে দেখো এক পাগলি আমাদের বাড়ির, সে কি করছে, ও নাচ করছে। আজকে এখন আমাদের বাড়িতে এগুলো চলবে, এদিকে পাগলামি ওদিকে পাগলামি, তো সেগুলো তোমাদের সাথেও শেয়ার করবো। রাই জল খেতে বললো, কি চাই, কি কি যে দেখলো ক্যামেরা। আয় হাট, এসব কি খাওয়াচ্ছিস? খাবো না, হাট। আয় আয় আয়, ঘোর মেলা মেলা। তো সব কিছু শেষে আমিও খেতে বসে গেছি। আর এটা হচ্ছে পোস্ত বাটা। পোস্ত বাটা আমি আগে কোনোদিনও খেয়েছি বলে মনে নেই, তো আজকে প্রথমবার খেলাম, জাস্ট দারুণ লাগলো। খেয়ে দিয়ে নিই, আবার দেখা হবে বিকালবেলা তোমাদের সাথে। খেয়ে দিয়ে উপরে গিয়ে একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। আর দেখো না, ঘুমের থেকে উঠে রেডি হয়ে গেছি, একটা গাউন পরেছি। প্রচণ্ড গরম বাইরে, আর বাইরে কীর্তন শুরু হয়ে গেছে। এখন হচ্ছে ভাগবত হচ্ছে। তো সব কিছুর মধ্যে একটা কমিতে থেকেই যায়, সে হচ্ছে আমার দাদু। আজ 19 বছর আমাদের মধ্যে নেই। তো যাই হোক, মানুষকে তো একদিন চলে যেতেই হবে। আর সন্ধ্যেবেলা আমাদের টিফিনে হয়েছিল হচ্ছে চাউমিন। আর দেখো ও কিভাবে তাকিয়ে আছে, ওকে কেউ দিচ্ছে না, এর জন্য খুব দুঃখ পাচ্ছে। সবাইকে সবারটা দিয়ে দিয়েছি, আর আমি আমারটা নিয়ে নিয়েছি। তারপরে খেয়ে দিয়ে মাকে নিয়ে যাব ডাক্তারখানায়। তা ডাক্তারখানার থেকে আসতে আসতে হয়তো লীলা কীর্তন স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, যেরম কথা সেরম কাজ, লীলা কীর্তন স্টার্ট হয়ে গেছে। আমি বাড়ি চলে এসেছি মাকে নিয়ে। তারপরে দেখলাম আমাদের বাড়ির বাচ্চাগুলো সব এক জায়গায় হয়ে দুষ্টুমি করছে। আর আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমরাও ছোটোবেলায় এরমই করতাম। তারপরে মাম্মামের থেকে একটু এদিক থেকে ওদিক হলেই ও রাগ করেছে, ফুলকাকে ওর রাগ ভাঙালো। এই চলছে আমাদের বাড়িতে। এটা কন্টিনিউ হোক। চলো তোমাদের সাথে একটু লীলা কীর্তন শেয়ার করি। এখানে কিছু একটা লিস্ট হচ্ছে, সেটা কিসের লিস্ট হচ্ছিল মনে নেই। তুমি কি খাবে মাম্মা? আলু ভাজা দিয়ে ভাত? বলছি তোরা তো বিদ্যান না, যত বিদ্যান দেখাচ্ছিস খেতে বসে। হ্যাঁ ও বৌদি, সারাদিন পরে তোমাকে দেখতে পেলাম, ভালো আছো? আর সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে এই নদী আর নবদ্বীপ মাঝে পরিক্রমা করছে। তাই দেখো সমস্ত ভক্তগণ যে যার মনের ভাব হচ্ছে গৌর সুন্দরকে দর্শন করছে। একে নাগরী বলছে শোন শোন, আমি তোদের বলি, এসেছে প্রদীপ বাবা, এসেছে প্রদীপ বাবা, কালো শাখা দেখবি মোদের এই সোনার নদী। এসেছে
এসেছে রোজে বাবা এসেছে রোজে বাবা ভালো সকালে দিয়া তোদের সকাল পাহে ফুলের আয়ে মাসো পাহে ফুলের ধার পরে অনেকটাই রাত হয়ে গেছে, কীর্তন এখনও শেষ হয়নি আর আমরা খেতে বসে গেছি। আজকে রাতেও মেনুটা প্রায় সেমই আছে, ভাত আর হচ্ছে সয়াবিনের তরকারি, আলু ভাজা আর ডাল। আর এখানে বিশাল কিছু একটা খাওয়া দাওয়ার পরে আলোচনা হচ্ছে, দেখো হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেল। চলো আবার খাওয়া দাওয়ার পরে এখন লীলা কীর্তন শুনতে যাই। এখন খুব ভালো হচ্ছে লীলা কীর্তনটা। চলিল রে কুটিলা কলসি লয়ে জলে রে কোটিলা কলসি লইয়া বাপে লোটিলা মুড়িল রাতে রাতে বাড়ে যমুনার কূলে দাঁড়িয়ে আজ লাঠিটা রেখে কলসিতে মাঝবার জল ভরার চেষ্টা করছি। কীর্তন শেষ হতে হতে প্রায় ওই 11:30 15:00 বেজেছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে সবাই সবার মতন ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।